আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি ডাটা চচ্চড়িতে। দারুণ মজা সুস্বাদু এই নিরামিষটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন মজা হয়। যে কোনো ডাটা দিয়ে এই ডাটা চচ্চড়ির রেসিপিটা যে কেউ যে কোনো সময় করে নিতে পারেন। খুবই সিম্পল একটা ব্যাপার। প্রথমে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি লাউ শাকের ডাটা। এখানে ডাটা যে কোনো শাকের ডাটা ব্যবহার করা যায়। সেই সাথে নিয়ে নেব পরিমাণ মতো কিছুটা আলু, এটা অপশনাল। এরপরে আলুগুলো ডাটা আর আলু একই রকম করে কেটে নিয়েছি। ডাটাগুলো লাশ ছড়িয়ে নিয়েছি। 100 গ্রাম মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে এর সাথে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো ঝালের গুঁড়াটা অপশনাল। তারপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটাটাও এটা আপনারা না দিলে পারেন। এরপরে দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটুখানি গরম মশলার গুঁড়া। এটা করে অনেক টেস্ট আসবে। আর ঝালের গুঁড়াটা দেওয়া সামান্য, কারণ কালারের জন্য, যেহেতু সবুজ রঙের ডাটা, এই কালারটা ঠিক রাখতে ঝালের পরিমাণটা অল্প দিলে ভালো হয়। আর এখানে আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা অথবা গুঁড়া ব্যবহার করতে পারেন। সেই সাথে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সাথে লবণ। এটা দেওয়া হয়ে গেলে তখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোটা খুব সুন্দর হতে হবে, কারণ এটা তো কোনো কষানো হবে না, যেহেতু বাটি চচ্চড়ি, তাই এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন মাখানোটা প্রত্যেকটা খাবারের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এরপরে হাতটা ধুয়ে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। এই পানিটা দিয়ে দেওয়ার পরে আর কোনো পানি এক্সট্রা দেওয়ার প্রয়োজন নাই। এবার মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে প্রথমে রান্না করতে হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তারপরে এটা যেহেতু চচ্চড়ি, ঝোলটা নিজের কাছে, তবে চচ্চড়ির ঝোলটা সাধারণত কম হলে ভালো হয়। আর এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আর এতে করে ডাটা, আলু এবং ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এত সুন্দর, এত মজাদার একটা নিরামিষ, এটা খেতে এত মজাদার যে সবাই চেটেপুটে খেয়ে নিতে পারবে। তো পুঁই শাকের ডাটা বা ডাটা শাকের ডাটা, যে কোনো ডাটা, সজনে ডাটা একইভাবে, একই নিয়মে, একই রকম করে তৈরি করা যায়। যদি চান তবে এটা একবার তৈরি করে দেখতে পারেন। বাড়িতে যখন বহুত শাক নিয়ে আসা হয়, তখন শাকের ডাটাগুলো ন্যাচারালি ফেলে দেওয়া হয় বা কেউ খেতে চায় না, তখন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর বাড়িতে যদি রান্না করে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আমি ঝোল রাখবো চচ্চড়ির মতন। আর এভাবে হলে রান্না হয়ে গেলে উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে দমে রেখে দেব। তারপরে আমি পরিবেশন করে দেখাবো। রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফট, এখানে রান্নার দেওয়া থাকে, আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।